না, বাইকটা আবার হুট করে কি হইলো? না, কিছুই তো বুঝতেছি না কি হইলো। শালার পাইছি একটা মুরগি, ওর বাইকটা যদি বাদ দিয়া পারি তাইলে 2 বছর পায়ের উপর পা তুলা খেয়ে পারো। আর এই সুযোগে উস্তাদ আমার প্রমোশন দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাই দিব। সেই এত কথা বাদ দিয়ে দেখি কি করা যায়, চেষ্টা করে দেখি বাইকটা খাম দেওয়া যায় নাকি। শালা এতক্ষণ ধরে কি করে? বাইক কি হয়েছে? আরে ভাই কইেন না, গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কি হইলো কিছুই বুঝতেছি না। জান ভাই আমি দেখতেছি। আমার বউ গ্যাস সারার সময় পাই নাই রে, গন্ধ। গুড মর্নিং উস্তাদ। গুড মর্নিং বাবা, কিন্তু এটা তো গুড মর্নিং না, এটা গুড আফটারনুন। উস্তাদ দুপুর হয়ে গেছে? আলার পলা খালি দুপুর না, সন্ধ্যায় গেছে, একটু পরে মাগরিবের আজান দিব। এই তুই জানি কোনে গেছিলি? উস্তাদ কিডন্যাপ করতে। কিডন্যাপ করতে গেছিলি, রাস্তার মধ্যে চাকায় পড়েছিলি কি লেগে তাইলে? উস্তাদ একটা মালদার পার্টি পেয়েছিলাম, ব্রিজের উপরে ওর গাড়ি নষ্ট হয়ে গেছিল। আমি তোমার গাড়ি খুব ভালো চালাতে পারি, ভাবছিলাম গাড়িটা নিতে পারলে আমরা 2 মাস চলা পারো বিক্রি করলে। যে উস্তাদ রুমালার নাকে ধরছি আর লগে লগে বাইকের উপরে পড়ছে, আর বাইকের উপরে পড়ে পেটে যাতা খাইছে। আর উস্তাদ যে দুর্গন্ধ গ্যাস ছাড়ছে ওইটার গন্ধ সহ্য করতে না পারে রুমালা আমার মুখে ধরছি। আর উস্তাদ আমি অজ্ঞান হয়ে গেছি। আমি তো জানতাম তোর আমি একটা কামে পাঠাইছি, তুই একটা না একটা উল্টা পাল্টা কাম করবি, আর এর লেগে এখন তোর দ্বারা কাম হইব না, আমার এই মাঠে নেমে খেলতে হইব। এই উস্তাদ এটা কি ফুটবল খেলা নাকি যে আপনি মাঠে নেমে খেলবেন? এই হালার পলা, তোর আমি কইছি যে ফুটবল খেলার কথা, আমি তোর বুঝেছি, এখন আমি তোর লগে থেকে কিডন্যাপ করব, তোরে দেখি সইব না। উস্তাদ আরেকটা চান্স দেন। এই বড়া পাসার চান্স দিবনি, তুই আমার লগে থাকিস। আমার মাথায় একটা প্ল্যান আছে বুঝছস? কি প্ল্যান উস্তাদ? আমরা এখন থেকে এরকম উল্টা পাল্টা কিডন্যাপ করবো না বুঝছস? এখন থেকে আমরা একটা প্ল্যান মতো আগামো, আর যেই জায়গা কাপড়রা বেশি করে না ওই জায়গায় আমরা কিডন্যাপ করবো। আর এই আশেপাশে এলাকায় একটা মাত্র জায়গা আছে যে জায়গা বেশিরভাগ কাপড় করে, ওই জায়গাটার নাম 1 নম্বর আশিকনগর পার্ক, 2 নম্বর মাথালিয়া রাস্তা। এই 2 জায়গার মধ্যে যদি একটা কাপড় আমরা ধরা পারি তাহলে আমরা মালে মালে হয়ে যাবো। উস্তাদ কোন কি তাইলে চলেন উস্তাদ, কালকে থেকে লেগে পড়ি। আলার পলা কালকে না, আজকে এখন থেকে লাগতে বলো আমার লগলো কাম সর জানি কোনকার। ওই দেখছোস এক জোড়া পাখি বসে রয়েছে। হ্যাঁ উস্তাদ, উস্তাদ ওটা তো পাখি না, ওটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আরে হালার পহালা, বর্তমান থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে সবাই পাখি কয়। তাইলে উস্তাদ যেগুলো অরিজিনাল পাখি ওগুলো পাখি না হাতি না? ওই পেয়ারটা বেশি কত কবি তোর কিন্তু হাতি দিতে আমু দেই। উস্তাদ একবার দিছিল অনেক ব্যথা পাইছি না, মানে পারা। ওই কত কম কম, এখন যেমনি এই দুইটারে সুন্দর মতো উড়ে নিয়ে যেতে একবার যদি উড়ানো পারি মাল করে মনে হয় ভালোই পাবো। মিস আয় উস্তাদ এটা ভালো কথা, আমরা এরকম ফিট ফাট হয়ে ভদ্র জামা কাপড় পরে আইছি কি? আরে পোকা জানি কোন কাজ তুই তো বুঝলি না। এখন উল্টা পাল্টা জামা কাপড় যারে পরা দেয় হেরে ভাবে হয়তো চোর নাহলে ডাকাত নাহলে খুনি নাহলে বাটপার, যে কোন একটা। আর এই যে আমার ভদ্র জামা কাপড় পরছে বুঝছো, এই জামা কাপড় দেখে মানুষ আর দেয় অন্তত আমাকে দিয়ে উল্টা পাল্টা জিনিস ভাববো না আর দৌড়ে দিব না, কিন্তু বিংটা ভালো মতো করে বড় আর ও করে দেখে ভালো মালদার মনে হইতেছে। তুই খালি তোলা পারি কে পয়সা ভালো পাবো নসাই। জান, আমি মন থেকে দোয়া করি সারা জীবন যেন আমি তোমার ঘাড়ে এইভাবে মাথা রাখতে পারি। হ্যাঁ জান, আমিও মন থেকে দোয়া করি তুমি যেন সারা জীবন আমার পাশে এইভাবে থাকো। শালার আমি অ্যাক্টিং করি আর ও তো আমার থেকে ওভার অ্যাক্টিং করতেছে। আমার ওর একদিন দেখে তো আমার একটু দুর্বল মনে হইতাছে, আর একটু ভালো করে করতে হইব। ওই টিস্যু ক্যান্সার হ্যাঁ উস্তাদ আনছি। ক্লোরোফর্ম মিশাই সুস্থ। হ্যাঁ উস্তাদ বেশি করে মিশাইছি, ধরার সাথে সাথে অজ্ঞান হইব। মিশন কমপ্লিট।
দুইটা উড়াইলাম, অজ্ঞান করলাম, আমার জ্ঞান ফিরতেছে না, মরলো নাকি আবার? চেক করে দেখুন। চেক করেন। আমরা কোথায় আর আপনারা কারা? আমরা দুইজন তোমার নয়া প্রেমিক। ও, দুজনে একসাথে প্রপোজ করছেন? হাত নষ্ট মহিলা জানেন কোনকার, আমরা দুইজন তোকে দুইটারে কিডন্যাপ করছি। ভাই আপনার দুইটা পায়ে পড়ি ভাই, আপনি আমার বাসায় ফোন দেয়া কোটি কোটি দিয়ে আসান, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই ভাই আপনার দুইটা পায়ে পড়ি ভাই, দয়া করে কইেন না আমাকে পাকে দিয়ে তুলছেন ভাই। শালার দেখছোস আজকালকার পোলাপান, আমরা যখন পড়ছি তখন একদিন স্কুল কামাই দিলে পিটায় পাশা শ্বাস আমরা তুলে লেছে, আর এখন করে পোলাপান স্কুলে পড়াই পার্কে দেয় প্রেম করবার। এই তুই প্রেম করছিলি কবে? অনার্স উঠে না? আরে উস্তাদ কি কন, আমি তো সরাসরি বিয়ে করে ফেলাইছি, তারপর মাস্টার্স কমপ্লিট করার পরে। কি করো এই তোর বাসায় কি কমু ক? আমার বাসায় কিছু কইেন না, আমি মাদ্রাসায় পড়ি, আমার বাসায় যদি জানতে পারে আমার ইটটা লাই মাইরে ফেলাইবো। আচ্ছা চলেন পিছে যাই, আমার 300 টাকা দিয়েন তাতেই হইব। আচ্ছা থাক বাদ দেন, আপনাকে টাকা তো লাগবে না, ফ্রি সার্ভিস দিব। আস তাও আমার বাসায় কিছু কইেন না। হট দেখছো, এই সমস্ত মেয়ে বলে গিয়ে মাদ্রাসার নাম খারাপ হয়। মাদ্রাসার মধ্যে 100 জনের মধ্যে 90 জন হলে খারাপ, আর যেই 10 জন থাকে মাশাআল্লাহ ওর মধ্যে কোনো বেজাল নাই। আর এই সমস্ত মহিলা বলে গিয়ে আমাদের দেশের মাদ্রাসার নাম খারাপ হইতেছে। এই ভাই, আমাদের কিডন্যাপ করছেন কি এগুলো কথা বলার জন্য নাকি? আপনার টাকা লাগবে না, আমি একটা মন্ত্র জানি, মন্ত্র পড়ে আপনাকে ফু দিব, আপনি আমাকে বাসায় যা বলবেন তাই শুনবো। এই নিউরে উস্তাদ একবার নিয়ে দেখেন, যেহেতু মাদ্রাসায় পড়ে যার ফিট ভালো পারে, একবার নিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে দেখ। কি করে হে উস্তাদ, আপনি কি কিডন্যাপিং বাদ দিয়ে চুরি করা শুরু করলেন নাকি? ওই বেটা তোকে আমি একবার কইছি যে আমি চুরি করা শুরু করছি। তাহলে আপনি এত রাত করে এই জায়গায় আমগরে বেশি নিয়েছেন কে? আর বেটা হুন, এখন হলো রাত, রাইতে বেলা যদি আমরা বজ্র পোশাক করে যাই মানুষ আমাকে ভয় পাইবো না। এই যে চোরের মতো শাস্তি না, আর এই যে হাতে যে মালটা আছে যে কেউ দেখলে ভয় পাই দেবে, বুঝছো? এর লেগে আমরা এই পোশাক আইছি। আচ্ছা ঠিক আছে উস্তাদ, বুঝলাম, কিন্তু আপনি এই রাস্তায় পাইছেন কিসের জন্য? আরে বেটা এই রাস্তাতে যত ধরনের বড় লোকের বিগ্রহ পোলার মেয়ে আছে না, ওরা লেট নাইট পার্টি করে ইন্ডে যায়। একটা যদি খালি ফিটিং দিয়ে পারি মোটা অঙ্কের একটা টাকা নিয়ে পারো বেটা। উস্তাদ আপনার মাথায় তো খুব বুদ্ধি, সব আমার কাছ থেকে শিখছেন না? মানে আপনার মাথায় সব বুদ্ধি উস্তাদ, আপনার কাছ থেকে তো শিখছি আমি। কথা ঠিক করে ওই ওই দেখ একটা মক্কেলাই বানিয়েছে না, সেই হালারে দেখে তো মনে হচ্ছে ভালোই মাল করে আছে। উস্তাদ ওরকমই তো মনে হয়, দিবেন নাকি খাম? হ এই হালারে ধরুন আয়। ওই হুন মালটা তোর কাছে রাখ, আর ওরা ঠেক দে, আমি পিছনে ট্যাকেল দিতেছি কেউ আহে কিনা। উস্তাদ কেউ নাই তো? কেউ নাই কেউ নাই, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, মালটা ধর। ওই যা আছে দে। ফিটিং দে তাড়াতাড়ি, ওই ওই বেটা ফিটিং দে সোস তাড়াতাড়ি দে। ওই হালার হালার ওটা ফিটিং দিবার কইছি, পেরে পালো না, আমারে কিছু একটু করা লাগবে। ওই মাল দে হালার বল, ওই দে। কি হরে উস্তাদ হ্যাঁ শরীরে এরকম ব্যথা করতেছে কে? ঘুমাইলে ঠিক হয়ে যাবে। উস্তাদ জায়গার এরকম অপরিচিত লাগতেছে কে? এই বেটা ভালো মতো দেখ, আমাকে আস্তানে হয়ে রয়েছি আমরা। চোখ খুলেন। এই কি সব এই এই বেটা, এটা তো আমাকে আস্তানা না রে, এইটা তো মনে হইতেছে কারো আলিশান বাড়ি। এই উপরে দেখ একটা স্বর্ণের ফ্যান ঘুরতেছে, চুরি করবি নাকি? উস্তাদ আগে থেকে বাইসা ফিরেন তো। এই কি রে আমাকে রশিদে বানানো কোন হালায়? উস্তাদ আপনি আমার আটকাইছেন কে? ওই হালা পোলা ভালো মতো দেখ আটকাই না, আমাকে রশিদে কোন হালায় জানি বানছে। উস্তাদ রে
জোরাজোরি করে লাভ নাই, খুলবো না। কত কই কেটে রে উস্তাদ কালকে জেনে গেছিলাম ওই জায়গা থেকে আবার জিনে ধরে নাই তো আমার করে। তোর হালা পালা দিন প্রতি সমস্ত কিছু হয় না। তেলে কথা কই কেডা? এই বেটা ভালো মতো খোঁজ পান লোকেটা একটু ভালো মতো টাকা। সামনে পিছে টাকা। আপনারা তো কোনোদিন আমি দেখি নাই, আর আপনি আমাকে চিনলেন কেমনে বুঝলাম না কাহিনী। তুমি চিনবা না, তোমার শিষ্যরে জিগাও। এই কেটে রে এটা উস্তাদ আমি আপনারে কইছিলাম না একজনের গাড়ি চিন্তাই করবার যায় ওর পাদের গন্ধে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এইটাই ওই হালায়। আবার ওরকম তাই বলে আলা পালা এমন লাগাই নিয়ে তুই। এ ভাই আমাকে বানছেন কি লেগে? আমরা তো কিছু করে নেই, ছাড়ে দেন না। আমার বাবা ও বান সিগির লিগে তোর শিষ্য ওই দিনকে আমার বাইক চুরি করবার লিগে আমার অজ্ঞান করে আলাইছিল। তোকে কালকে পাইছি, কালকে মনে হয় কোনো চুরি টুরি আকাম টাকাম করবার গেছিলি, তোরাই পড়ে গেছ খপ্পরে। আজকে তোকে পাইছি, তোকে প্রথমে খাতিরদারি করছি, আবারও করুন। এই মিয়া উল্টা পাল্টা কতক্ষণ কি লেগে বুঝলাম না কাহিনী। আর আমরা শুন না, আমরা কিডন্যাপার, জ্ঞানী লোকের সম্মান দিয়ে কত কইবেন? সম্মান তাই না? দাঁড়া, তোদের সম্মান দিতে আছি। ভাই ভাই মারেন না ভাই, আপনার কাছে একটা খুব দামি জিনিস আছে, আমি ওটা দিতে দিই ভাই, তা আমাকে মারেন না, ছাড়ে দেন। দাঁড়া, আগে আর ফিরানোর থেকে খারাপ দেয়া যায় ভাই। এই যে এনার দেন পাই দেবেন। হ্যাঁ বেটা, আমি কি গেয়ে নাকি? ওই হারা পড়া তোর কি মনার দেবার কইছি? এই যে লুঙ্গির গিটের ভিতরে আর একটা দামি জিনিস আছে, নে ওটা। ভালো করে কইবি তো। তুই ভালো মতো বুঝবি তো। কি আছে রে নে? গড়ি? হ্যাঁ বেটা, গড়ি না আমার আছে। আরে ভাই বুঝেন নাকি, এটা যেমন তেমন করি না, এটা সৌদি আরব থেকে ইম্পোর্ট করে আনা করি, বুঝছেন? এগুলো যদি বাংলাদেশে বিক্রি করা পারেন নিম্ন পক্ষে 10 লক্ষ টাকা পাবেন। এটা টাইমিং সেন্স এত ভালো, আপনি জেনে বিপদে পড়বেন, ওরাই আপনার এটা অ্যালার্ম দিয়ে সতর্ক করে দিব। বিশ্বাস না হলে পরে দেখেন। টাইম তো উল্টা পাল্টা আছে রে। হ্যাঁ টাইমটা ঠিক করে হাতে পড়ে তারপর টাইম ঠিক করেন। দেখি কেমন ঘুরি দিছ। আলাই বুঝলাম কেমন লাগে, পর পর খালি পর। ওস্তাদ হ্যাঁ ঘড়ির ভিতর বম ফিট করছিলেন? আরে বেটা হ্যাঁ, বাসার লেগে এমার্জেন্সি এক্সিট রাখছিলাম আর কি। যদি মইরা গেতাম গা? আরে বেটা মরস তো নাই, বাইচে গেছি। একটা কাম কর, ওই স্বর্ণের ফ্যানটা খুলে লাইন থেকে যাই গে। আমি মা পোসাই দোয়াও চাই। হ্যাঁ বুঝছি, তোর দ্বারা কিছু হইব না, অল্পতে ভয় পেয়ে গেছোস। যাই গে, এবারে মতো জানতে পারছে ল, পরবর্তীতে আবার ভালো মতো কিডন্যাপিং শুরু করুন নি। ওই হালাতে মনে মরে গেছে, এই সুযোগে ল ভাইকে যাই গে। রে বাবা রে, শরীর ব্যথা, উঠ উঠ, হালাত দানব জানি কোনকার, উঠ বেটা, দে দৌড়।